নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি লসুন মেথি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটাকে আমরা রসুন মেথিও বলে থাকি। আমরা কিন্তু বিভিন্ন ধাবা কিংবা রেস্টুরেন্টে এই ধরনের মেথির শাকটা খেয়ে থাকি, যেটা কিন্তু খেতে অপূর্ব স্বাদের লাগে। আর সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো, এখানে কয়েকটা রসুনের কোয়া আমি হালকা করে ভেজে নিচ্ছি। একটু হালকা লালচে হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো মেথি শাক, যেটা কুচিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু হালকা সতে করে নেবো, বেশি রান্না করবার প্রয়োজন নেই। তো এখানে দেখো হালকা অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু জাস্ট জলটাকে একটু টানিয়ে নেব। জলটা শুকোতে শুকোতে আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য পেস্টের জন্য আমি এখানে দেখো চীনাবাদাম নিয়ে নিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি ছোলা, আর তার সঙ্গে সাদা তিল, যেটাকে আমি হালকা রোস্ট করে নিয়েছি সাদা তিলটাকেও, সেগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেস্টটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর এদিকে দেখো শাকের জলটাও কিন্তু পুরোটাই টেনে গেছে। এবার শাকটাকে তুলে রেখে দিচ্ছি। এবারে শাকটা তুলে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে আবার তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর অল্প একটু সাদা জিরেও দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়ে রসুন কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা, তার সঙ্গে আবার কিন্তু আমি আদা কুচিও দিয়ে দিচ্ছি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা রসুন মেথি রেসিপিটা, সেই কারণে এখানে কিন্তু রসুনের ব্যবহারটা একটু বেশিই হচ্ছে। আমি এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে সেটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে সবগুলোকে মিশিয়ে পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো বেটে রাখা সেই পেস্ট। এবার এটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সবগুলোর সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার মেশানো হয়ে গেছে। এবার একে একে আমি লবণ, হলুদ আর সঙ্গে লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু ভালো করে আবার কষিয়ে নেব। বন্ধুরা, যে যেরকম ঝাল খাবে, ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু একটু বাড়িয়েও দিতে পারো। দেখো, এটাকে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আর আমি রান্নাটা কিন্তু টোটালি সর্ষের তেলে করেছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু এটাকে করতে পারো। এবার আমি এখানে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার সবগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো, এটা কিন্তু প্রায় কষিয়ে গেছে। এবার আমি এখানে একটুখানি জলের ব্যবহার করেছি, যেই মিক্সার গ্রাইন্ডারে আমি মশলাটা করেছিলাম সেটাকেই ধুয়ে একটুখানি জল এখানে দিয়ে দিলাম। তো এটা সবগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, আমি এর মধ্যে এবার আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, আমি গোটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চিড়েও দিতে পারো। সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচনো ধনেপাতা। সবগুলো দিয়ে আবারও ভালো করে কিন্তু নেড়ে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, চিনিটা চাইলে তোমরা নাই দিতে পারো, এটা অপশনাল। একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো হয়, টেস্টটা আরও বেড়ে যায়, সেই কারণে দিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম গরম মশলা। সবগুলোকে খুব ভালো করে দেখো মিশিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা শাকটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এবার ভেজে রাখা শাকটাকে দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লসুন মেথি কিংবা রসুন মেথি। বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা ধাবাতে কিন্তু এইভাবেই তৈরি করা হয় লসুন মেথি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা খেয়েছে তারা নিশ্চয়ই জানবে। তাহলে বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলতে পারবে এত সুন্দর একটা লসুন মেথি। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকে আমি তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।